আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের টপিক হচ্ছে লাইটিক চক্র। অণুজীব অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল সাবজেক্ট বলা যায় বা টপিক বলা যায়, এটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র থেকে কোয়েশ্চেন আসে নাই এমন কোনো বছর নাই, একটা কোয়েশ্চেন এখান থেকে থাকেই। এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লাইটিক চক্র। তো লাইটিক চক্রটা ব্যাখ্যা করতে হবে। তো লাইটিক চক্র ব্যাখ্যা করতে গেলে আমরা ভুলে যাই যে কয়টা পয়েন্ট থাকে বা কীভাবে কোথা থেকে শুরু করতে হয়। তো এটার একটা শর্ট টেকনিক আছে। তো আজকে ওই টেকনিকটা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার। তো আমরা লাইটিক চক্রের যে শুরুটা আছে, তো আমরা এইভাবে করা যায় যে শর্ট টেকনিকটা হচ্ছে আপ্রার। আপ্রার কী জিনিস? আপ্রার এ ফর আগে লিখি, পরে ব্যাখ্যা করছি। অ্যাসেম্বল, P for penetration, R for replication, A for একটু ভুল হয়েছে, প্রথমটা ছিল অ্যাটাচমেন্ট, দুই নাম্বার হচ্ছে পেনিট্রেশন, তিন নাম্বার অ্যাপ্লিকেশন, চার নাম্বার অ্যাসেম্বল, একদম লাস্টেরটা হচ্ছে রিলিজ। তো এখন একটু কষ্ট হলেও বুঝতে, তো এখনই দেখিয়ে দিচ্ছি এগুলো কোথা থেকে আসছে। এই যে বইয়ের মধ্যে 152 নাম্বার পেজের মধ্যে যেই এখানে ছকটা দেখা যাচ্ছে, এটা যে 5টা ধাপে ভাগ করা হয়েছে লাইটিক চক্র। এটা প্রথম ধাপটা ছিল অ্যাটাচমেন্ট মানে এটা হচ্ছে সংযুক্তি, 2 নাম্বার হচ্ছে পেনিট্রেশন, 3 নাম্বার অ্যাপ্লিকেশন, অ্যাসেম্বল, রিলিজ। সৃজনশীলের মধ্যে এই 5টা মনে থাকে না, তাই এখানে শর্ট টেকনিক হিসেবে আমরা ব্যবহার করছি আপ্রার। এই আপ্রার মনে রাখবো কীভাবে? আমাদের শহীদ আবরারের কথা মনে আসলে আপ্রার সহজেই মনে পড়বে। এখানে আপ্রার, এখানে এই টেকনিকটা এখন আমরা শর্টকাট বই থেকে ব্যাখ্যা করছি। অ্যাসেম্বল, অ্যাটাচমেন্ট। প্রথমে অ্যাটাচমেন্ট জিনিসটা কি? সংযুক্তি কীভাবে হয়? যখন একটা ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়, ওটা কি বলে? সংযুক্তি। শেষ, প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি হয়েছে? পেনিট্রেশন জিনিসটা কি? পেনিট্রেশন হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ, বা আমরা এইভাবে পেনিট্রেশনটা এভাবে চিন্তা করতে পারি, বা আমরা পুরো প্রসেসটা আগে যদি সংক্ষেপে বর্ণনা করি। প্রথমে সে সংযুক্ত হলো, দ্বিতীয়ত তার যে প্রোটিন অংশটা সে ডিএনএর মধ্যে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো। ব্যাকটেরিয়ার ভিতর যখন তার নিউক্লিক অংশটা বা প্রোটিন অংশটা প্রবেশ করলো, তখন সে কী করলো? এটা কি বলে? অনুপ্রবেশ বা পেনিট্রেশন। এটা শেষ। 3 নাম্বারে এই ডিএনএটা বা এই প্রোটিন অংশটা এই ডিএনএ মানে ব্যাকটেরিয়াল ডিএনএকে ধ্বংস করে দিল, বা খণ্ডে খণ্ডে ভাগ করে দিল। শেষ। আর খণ্ডে ভাগ করে দেওয়ার পর সেইখানে কি করলো? সেইখানে রেপ্লিকেশন মানে প্রতিলিপন তৈরি করলো, মানে ফার্স্ট ভাইরাস তার বংশবৃদ্ধি করলো। এটাকে আমরা বলি রেপ্লিকেশন। শেষ। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তো 4 নাম্বারে কি হচ্ছে? অ্যাসেম্বল জিনিসটা কি? যেমন আমরা যখন গাড়ি বা অনেক যারা সাইকেল বানায় বা গাড়ি বানায় বা বিভিন্ন জায়গা থেকে পার্ট আনে, মনে করে একটা পার্ট আনলো জাপান থেকে বা একটা চীন থেকে, পরবর্তীতে কী করে? একটা জায়গায় এসে এগুলাকে একসাথে বানায় বা অ্যাসেম্বল করে, সংযুক্ত করে। এই জিনিসটাকেই আমরা এই ক্ষেত্রে অ্যাসেম্বল বলতে পারবো। কীভাবে? প্রথমে প্রোটিন অংশ মানে যখন এটাকে ভাগ করে দিল, তখন এই যে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অংশ, যেমন মানে ফাজ ভাইরাসের অনেকগুলো মাথা দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে পা ইত্যাদি। এগুলো পরবর্তীতে একসাথে সংযুক্ত হয়ে একটার পরিবর্তে হাজার হাজার ভাইরাসের তৈরি হচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে, এগুলো তৈরি হওয়ার পরে কী হলো? তখন সে রিলিজ হইলো বা ভেঙে বিদীর্ণ হয়ে বের হয়ে গেল। এটা হচ্ছে টোটাল 5টা পয়েন্ট, মনে থাকে না, তাই এখানে আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করতে পারি। আপ্রার, এ ফর অ্যাটাচমেন্ট, পি ফর পেনিট্রেশন, আর ফর রেপ্লিকেশন, এ ফর অ্যাসেম্বল, আর ফর রিলিজ। তো এই অংশটা সুন্দর করে লিখে দিলেই ইনশাআল্লাহ 4-4 পাওয়া যাবে। তো আজকের এই পর্ব শেষ হলো। সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।